আসসালামু আলাইকুম। এখানে একটি 1 পাউন্ড চকলেট কেকের বেজ আমি তৈরি করে নিয়েছিলাম। আর সেটা হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি পরের লেয়ারটা সুগার সিরাপটা আমি কিভাবে করেছি। আমি বেজটার উপরে হচ্ছে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে তারপরে ক্রিমের উপরে গানাশটা দিয়ে দিয়েছিলাম। আমি প্রত্যেকটি চকলেট কেক কিন্তু আসলে এইভাবে কোটিং করি। কোটিং আসলে গানাশ দিলে আর সুগার সিরাপটার কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে যখন চকলেট কেক আমরা তৈরি করব তখন যদি আমরা সুগার সিরাপের সাথে একটু কফির মিশ্রণটা দিয়ে দিই তাহলে কিন্তু অসম্ভব মজার একটা ব্যালেন্স আর কি ক্রিয়েট করে, খুবই ভালো লাগে। আমার তো অসাধারণ লাগে এবং আমার ক্লায়েন্ট যারা আমার কাছ থেকে কেক নেয় তাদের কাছে আমার চকলেট কেকের খুব প্রশংসা, ভ্যানিলারও খুব প্রশংসা আছে, তারপরে চকলেটটা বেশি প্রশংসা পেয়েছি আমি এই পর্যন্ত। আর আসলে এখন কিন্তু আমরা সবাই ঘরের জন্য হোক বা বিজনেসের জন্য হোক কেক কিন্তু মোটামুটি ভালোই সবাই আমরা তৈরি করতে পেরে শিখে গিয়েছি, যেটা আমি আর কি বলতে চাচ্ছিলাম যে আমরা ভালোই কেক তৈরি করতে পারি। আর আসলে এত ভ্যারাইটিস, এত দোকান, এত কিছু, তার মাঝখানেও যে আমরা হোমমেড যারা কেক তৈরি করে থাকি তাদের কিন্তু আসলে খুব কষ্টই হয়। অনেকে দেখা যায় যে ক্লায়েন্টগুলি মাঝে মাঝে একটু বার্গেনিং করে বাজেট নিয়ে আর কি, দোকান থেকে এত কম, হোমমেড কেকের এত দাম কেন? কিন্তু আসলে হোমমেড কেকটা যে কতটা পিওর এবং ফ্রেশ এটা কিন্তু আসলে বলার মানে ভাষা নাই। যারা নেয় তারা কিন্তু বুঝে, তারা কিন্তু হোমমেড কেকটাই চায়। তো যাই হোক, আমি এখানে সুগার সিরাপটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি কফির ফ্লেভারটা দিয়ে দিয়েছিলাম, আর কফির ফ্লেভারটা দিলে খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, যখন আমরা বেইজের উপরে সুগার সিরাপটা দেব আমাদেরকে একটু আঙ্গুল দিয়ে টাচ করতে হবে যাতে একেবারে বেশি সোকিং না হয়ে যায়। হাতটা একটু আর কি ভিজা ভিজা থাকলে বুঝতে হবে যে সোকটা ভালো হয়েছে। তো আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেওয়ার পর হচ্ছে আমি এখন আপনাদের সামনে ফাইনাল ফিনিশিং যেটা সেটা দেখাচ্ছি। আসলে কি করব, যেহেতু এই প্রফেশনটাকে ভালোবেসে নিয়েছি তাই যখনই একটু কেকের অর্ডার আসে সেটাকে হচ্ছে রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করতে আমি আমি মনে করি আমার মতো সবাই পছন্দ করেন। আসলে গ্রহণ করা, দেখা, ভালো লাগা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার টাইমলাইনে আমার এই ভিডিওগুলি থাকবে, এটাই আমার ভালো লাগে। আর সবাই যে সবাইকে সাপোর্ট করবে এমন কিন্তু কোনো কথা নেই। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি আমি ভালো, আমার মনে হয় যে ভালো ডেকোরেশন করতে পারি বা আমার কাজগুলি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্টই কিন্তু আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছে, না হলে কিন্তু আমি এতটুকু আসতে পারতাম না। আসলে আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি আমার লাইফে এত সাবস্ক্রাইব করেছি মানুষকে, কি বলবো। আমি কিন্তু কখনোই না দুষ্টুমি হোক বা যে কোনো ছলে হোক কখনোই কিন্তু সাবস্ক্রাইব তুলে নেইনি। আমি সাবস্ক্রাইব করেছি, থাক, আমার একটা সাবস্ক্রাইব যদি ওনাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সমস্যা কি? তো আমিও আর কি সেভাবে আপনাদের কাছে চাই, যদি আপনারা হেল্প করেন, আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। যাই হোক, আমি ইমোশনালের অনেকগুলি কথা বলে ফেললাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি প্যালেস নাইফ দিয়ে হচ্ছে আমার কেকের ফিনিশিংটা দিয়ে দিয়েছি। আর এই কাজটা করতেও আমার খুব ভালো লাগে, ফিনিশিং দেওয়াটা কিন্তু আসলে অনেক একটা ধৈর্যর ব্যাপার, খুব ধৈর্য সহকারে কিন্তু এই ফিনিশিংটা মানুষকে যারা কেক তৈরি করেন তাদেরকে দিতে হয়। এটা আসলে যারা কেক নিয়ে যায় তারা তো বুঝবে না। আর এটা হচ্ছে আমার একটা অর্ডার যে করেছিল উনি আমাকে হচ্ছে রেফারেন্স একটা ছবি পাঠিয়ে দিয়েছিল সেরকম করে করে দিতে। তো আমি স্টার নোজেলটা দিয়ে এর আগে কাজ করেছিলাম, কিন্তু এখন হচ্ছে আমি যেটা দিয়ে বর্ডার দিয়ে কাজ করলাম সেটা হচ্ছে আপনার 6B নোজেলটা দিয়ে আমি কাজ করেছি। আর তার নিচে হচ্ছে একটা ছোট্ট একটা স্টার নোজেল দিয়ে আমাকে আবার কাজ করতে বলেছিল, আমাকে যে পিকটা পাঠিয়েছিল সেইভাবেই আমি কাজ করার চেষ্টা করছি। এই ছোট স্টার নোজেলটা দিয়ে হচ্ছে আমাকে আবার দুইবার বর্ডার দিতে হয়েছে। একবার হচ্ছে উপরের সাইডে একটু বর্ডার দিয়েছি, আবার হচ্ছে নিচে যে বর্ডারটা আমি দিয়েছি তার উপরে আবার একটু বর্ডার দিয়েছি, অর্থাৎ
6B এবং ছোট্ট একটা স্টার দিয়ে এই কাজগুলি করেছিলাম। আর এটা হচ্ছে আমাকে একটা ব্ল্যাক কালার দিয়ে এই লেখাটা লিখতে বলেছিল এবং ছোট ছোট হার্ট সেটাও ব্ল্যাক কালার দিয়ে করতে বলেছিল। আসলে আমি ব্ল্যাক কালার দিয়ে এর আগে কখনো কাজ করিনি। প্লিজ আমাকে একটু আপনারা যদি হেল্প করেন যে কিভাবে ব্ল্যাক কালার আনে তাহলে অনেক উপকৃত হব। এইটা হলো আমার ডিজাইন। আল্লাহ হাফেজ।